দিন পর আপনাদের কাছে আবার একটি রান্না নিয়ে চলে এসেছি। কিছু ব্যক্তিগত কারণের জন্য এডিট করা হয়ে ওঠেনি, তাই জন্য আপনাদের ভাবলাম যেহেতু সময় পেয়েছি চটজলদি একটু এডিট করে আপনাদের সাথে শেয়ার করে দিই। আপনাদের সাথে শেয়ার না করলে একদমই ভালো লাগে না। এবং যে রেসিপিটা নিয়েছি সেটা হচ্ছে পালক পনির। আপনারা বুঝতেই পারছেন তার মানে এটা কতদিন আগেকার একটা ভিডিও, তার জন্য সত্যি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তো এখানে পালং যেহেতু শেয়ার করছি, কারণ পালং শাক এবং ধনেপাতা পুরোটাই আমাদের ছাদ বাগানের জিনিস নিয়ে যেহেতু তৈরি করা, তাই জন্য আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। তাই এখানে দেখতেই পাচ্ছেন আমরা ছাদে চলে এসেছি এবং ছাদ থেকে আমরা পালক শাকগুলো কিন্তু একদম টাটকা টব থেকে পেরে নিচ্ছি, ঠিক যতটা পরিমাণ লাগবে। আর সবাইকেই রিকোয়েস্ট করবো যাতে আপনারাও একটু লাগান, কারণ ভীষণ ভালো লাগে যখন এই ছাদ থেকে যখন নিজের হাতে কিছু লাগিয়ে সেটা ফলন হয় এবং তারপর সেই ফল থেকে আমরা সেই রান্না করি বা খাই, যাই করি না কেন ভীষণ আনন্দ লাগে এবং ভীষণ নিজেকে স্যাটিসফাই মনে হয়। তো যেটা দেখলাম যে আমরা পালং শাক তুলে নিয়েছি এবং আর কিছু ধনেপাতাও তুলে নিয়েছি। আর দেখুন গাছে কিন্তু লঙ্কাও হয়েছে আমাদের, এবং লাল লঙ্কা সবুজ লঙ্কা সব মিলিয়েই তুলে নিয়েছি। আর আমাদের গাছের লঙ্কাগুলো বেশ ঝাল। আর এদিকে কিন্তু দেখুন গাছে কুল হয়েছে, তার মানে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে ভিডিওটি ঠিক কতদিন আগেকার। যাই হোক, এবার এগিয়ে যাই। আর সামনে দেখতেই পাচ্ছেন আমাদের ছাদ বাগান, আর এতে বেগুন গাছ, টমেটো, ব্রকলি, তারপরে ওলকপি, বাঁধাকপি, ফুলকপি সবই লাগানো আছে। কী কী উপকরণ লাগছে রান্নায় আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। একটা হচ্ছে ওটা ছিল ফ্রেশ ক্রিম বা আমরা মালাই, যেটা দুধের সর থেকে আমরা তৈরি করেছি। আর এদিকে পালং শাক তো লাগছেই পালক পনিরে, আর পনির তো লাগছেই। এই দুটোই মেইন উপকরণ এই পুরো রেসিপিটার। আর লেগে যাচ্ছে আদা বাটা, 2 বড় চামচের এখানে আদা বাটা নিয়েছি আমরা। আর লাগছে পরিমাণ মতো ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো চিনি এবং নুন। চিনিটা কিন্তু সুগার পেশেন্টটা অ্যাভয়েড করতেই পারেন, আমি বারবার প্রত্যেকটা রান্নাতেই বলে থাকি। এবং আর লাগছে ধনে গুঁড়ো, এখানে ছোটো চামচে 2 চামচ ধনে গুঁড়ো নেওয়া হয়েছে। আর তো গাছের তাজা আপনার ধনে পাতা এবং কাঁচা লঙ্কা তো লাগছেই। আর লাগছে টমেটো কুচি করে রাখ, আর লাগছে পেঁয়াজ কুচি ঝিরিঝিরি, আর হচ্ছে রসুন কুচি। আপনারা রসুনটা কিন্তু বেটে নিতে পারেন, আমরা এখানে কুচি ইউজ করি। এখানে কিন্তু একটা পাত্রে জল গরম করে নেবেন এবং তাতে কিছুটা নুন দিয়ে দেবেন। এবং নুন দিয়ে দেওয়ার পর জলটা দেখুন যখনই ফুটে ফুটে আসছে আমরা কিন্তু তখন নুনটা অ্যাড করতাম। আপনারাও ঠিক সেই সময়তেই কিন্তু অ্যাড করবেন। এই ছোটো ছোটো জিনিসগুলো যদি একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু একদম আমাদের মতনই রান্নাটা আপনারাও হয়ে যাবে। আর হচ্ছে এখানে কটা কাজু দিয়ে দিয়েছে, আমরা প্রায় 10-12টা মতো কাজু দিয়েছিলাম। আর দিয়ে দেবো পালং শাকটা। পালং শাকটা ভালো করে কাজুর সাথে সিদ্ধ হয়ে যাবে এবং আমরা কিন্তু এইটাই একটা পেস্ট বানাবো, ঠিক আছে। ভালো করে জলে ভিজিয়ে একদম যাতে শাকগুলো প্রত্যেকটাই জল পায় সেরকম করে তারপর কড়াইটা কিন্তু চাপা দিয়ে দেবেন। প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা ঢাকাটা খুলে দেখব যে ঠিক এরকম কালার চলে এসছে। দেখুন কীরকম সবুজ ভাব হয়ে গেছে। এবং তখনই কিন্তু আমরা কিন্তু আলাদা একটা পাত্রে সঙ্গে সঙ্গে কিন্তু আগে থেকে বরফ জল রেডি করে রাখতে হবে। আর এই তুলেই সঙ্গে সঙ্গে সেই বরফ জলে দিয়ে দিতে হবে, যাতে পালং শাকটা ওভারকুক না হয়ে যায় এবং পালং শাকের এই যে সবুজ কালারটা সেটা যাতে না চলে যায়। এবং দেখুন পুরোটাই ছেঁকে নেওয়া হয়েছে এবং ছেঁকে নিয়ে আমরা কিন্তু একটু ঠান্ডা করেই আমরা মিক্সিতে দিয়ে দেবো। দেখুন ভালো করে শাকটা চুবিয়ে একদম একটু হালকা নিংড়ে নিতে হবে, কারণ এতটা জল দেওয়া যাবে না, কারণ শাকের অলরেডি নিজের একটা জল থাকে সেটা বেরোবে মিক্সিতে দিলেই। তো হালকা একটু নিংড়ে নিয়ে আপনারা মিক্সিতে দিয়ে দেবেন, মিক্সির জারে। আর পালং শাকটা দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, এখানে একটা টুইস্ট আছে, এইখানে কিন্তু একটা পাতি লেবু কেটে সেটাও কিন্তু দিতে হবে, কারণ এই যে সবুজ কালারটা সেটা রাখার জন্য কিন্তু আপনাদের লেবু দিতেই হবে, ঠিক আছে। তো আমি অবশ্যই রিকোয়েস্ট করবো লেবুটা একটু দিয়ে দেবেন। এই যে সবুজ ভাবটা অনেকের থাকে না, সেই সবুজটা যাতে থাকে লেবুটা দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসাথে, এবার কিন্তু পেস্ট করে নেবো আমরা।
দেখ দেখুন কীরকম সবুজ হয়ে আছে না পেস্টটা, এই জন্যেই আপনাদের কিন্তু লেবুর রসটা আমি দিতে বলছিলাম। এবার দেখুন কড়াই নিয়ে নেবো, কড়াইটাতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে এবং তাতে যে রসুনগুলো কুচি করে রেখেছি সেই রসুনগুলো দিয়ে দেবো। জিরেটা কিন্তু বেশি পোড়াবেন না তেলে, কারণ জিরে বেশি পুড়ে গেলে কিন্তু সেই ঝোলের ফ্লেভারটা চলে আসে, সেটা কিন্তু আমাদের লাগবে না। এরপর রসুনের গন্ধটা চলে গেলেই আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। কালারটা কেমন লাল লাল হয়ে গেছে, ঠিক সেই সময় আদা বাটাটা অ্যাড অন করে দিতে হবে। কাঁচা আদার গন্ধটা যতক্ষণ না চলে যাবে ঠিক ততক্ষণ কিন্তু আপনাদের আদাটা একটু তেলের সাথে ভেজে নিতে হবে। কেটে রেখেছিলাম আমরা সেই কুচি কুচি করা টমেটোটাও দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আপনারা টমেটো পেস্টও দিতে পারেন, কিন্তু আমরা টমেটো কুচি করেই ব্যবহার করেছি। টমেটো যাতে গলে যায় তাড়াতাড়ি, এবার নুনটা আমরা টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোটা একটু হালকা গলিয়ে নেওয়ার জন্য। এরপর যে পালং শাক আর ধনেপাতা কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম এবং কাজু বাদামের সেই পেস্টটা আমরা দিয়ে দেবো। গলে গলে এসছে এবং হালকা নিজস্ব একটা গ্রেভি বেরিয়েছে এবং তার মধ্যে আমরা এই পালং শাকটা দিয়ে এবার কিন্তু একটু কষে নেব, কারণ একটা কাঁচা পালং শাকের কিন্তু একটা গন্ধ থাকেই, জানি জলে ভাপানো হয়েছে কিন্তু তাহলেও কিন্তু একটা স্মেল থেকেই যায়। তো তার জন্য একটু এবার গ্রেভিটাকে ভালো করে একটু কষে নেব। যাবতীয় মশলা কিন্তু দিয়ে দেওয়া হলো এবং ভালো করে এরপর মশলাটা কিন্তু কষতে হবে। হালকা এই যদি মশলাটা দেখেন যে লেগে লেগে আসছে তবে কিন্তু আপনারা একটু জলও দিতে পারেন। যেমন আমরা যেই পেস্টটা রেখেছিলাম যেই বাটিতে পালং শাকের, সেই বাটিটাই ধুয়ে কিন্তু একটু জল দিয়ে দিলাম। আর জানেন তো বাটি ধোয়া জল নাকি দিলে খাবারের টেস্টই আলাদা হয়ে যায়, এটা কিন্তু মায়েদের একটা কথাই আছে। আর দেখতে পাচ্ছেন টমেটোগুলো আমাদের ঠিক গলেছিল না, কেন বুঝতে পারছিলাম না, কারণ টমেটোগুলো নিশ্চয়ই বড্ড শক্ত ছিল না। যাই হোক পরবর্তীকালে তো গলে গিয়েছিল, তবে সেই মুহূর্তে আর গলে। পনিরগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিলাম। পনির কিন্তু আমরা কোনো রকম নুন জলেও ডুবিয়ে রাখিনি বা ভেজেও নিইনি। আপনারা চাইলে যদি নুন জলে ভিজিয়ে রাখতে চান তো নেবেন, কিন্তু আমাদের আর প্রয়োজন পড়েনি। তো এখানে আমরা কাঁচা পনিরটাই একদম কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম পুরো গ্রেভিতে। পনিরগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমরা গরম মশলা দিয়ে দেবো এবং গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখুন রান্না কিন্তু অলমোস্ট ডান। এটা কিন্তু বেশিক্ষণ সময়ের জন্য এই রান্নাটা কিন্তু লাগে না,
তাই জন্য খুবই চটজলদি একটি রেসিপি, এবং আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে তাই জন্য ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ারই করে দিই। আর দেখতেই পাচ্ছেন যে ফ্রেশ ক্রিম দিয়ে দেবেন একদম হয়ে যাওয়ার কিছুক্ষণ আগেই, নামানোর আগেই আপনারা ফ্রেশ ক্রিম দিয়ে কিন্তু নামিয়ে নিতে পারেন। আর এই গরম গরম পালক পনিরের সাথে রুটি কিংবা পরোটা বলুন, আর খুবই ভালো লাগবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি রান্না নিয়ে খুব জলদি আপনাদের সাথে আসছে। আর সবাই প্লিজ একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ওকে, টাটা।